রুক্মিণীদির সঙ্গে কাজ হলো, দেবদার সঙ্গে কবে কাজ হবে কি বললেন রামকমল মুখার্জি? রামকমল মুখার্জি বলছেন যে সুপারস্টারকে সুপারস্টার আকারে নিয়ে আসতে চাই, মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর ভাব এসেছে। ইয়েস, দেবদাকে নিয়ে কাজ করতে গেলে লার্জার দ্যান লাইফ গ্র্যান্ডজোরে একটা কাজ করতে হবে, সেই কিন্তু বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি অলরেডি বলেছেন যে গল্প লকড আছে। ইয়েস, রামকমল মুখার্জি এবং দেবদার গল্প লকড আছে। এবার দেখা যাক যে সেই ছবির অ্যানাউন্সমেন্ট কবে হয়। তার মানে এটাও কিন্তু দেবদার একটা লাইন আপের ভিতরে রইল। যদি ওনার কথা অনুযায়ী আমরা দেখি কি বলছেন উনি, আমি একটু শুনে নিই। মানে এটা দেব, অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপের পক্ষ থেকে এসছে, শুনি আমরা। কাজ হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আর তোমাদের স্বপ্ন পূরণের দিন 23 তারিখ বিনোদিনী আসছে। আমি দুটো প্রশ্ন একসাথে করলাম, কি বলবো? দেবদার সাথে কাজ করতে চাই, কিন্তু দেবদাকে আমি সেরকমই চরিত্র অফার করতে চাই যেটা লার্জার দ্যান লাইফ। দেবকে জাস্টিফাই করতে হবে, কারণ দেব এত বড় একটা সুপারস্টার, মানে বাংলার বুকে ওর থেকে বড় সুপারস্টার তো এখন কেউ নেই, আর ডেফিনেটলি খাদানের পরে তো নেই। তো সেই জায়গাটা থেকে যখন দেবের সঙ্গে যদি কাজ করতে হয়, আর দেবের ক্যালেন্ডারে যদি ডেটস ফ্রি থাকে, তাহলে ডেফিনেটলি আমি দেবকে নিয়ে কাজ করবো। দেবের জন্য একটা চিন্তার মাথায় তো একটা গল্প আছে, সেই গল্পটা দেবও জানে। এর বেশি কিছু বলবো না, তাহলে দেব খুব রেগে যাবে। তবে দেবকে নিয়ে নিশ্চয়ই কাজ করবো। রূপন্দির সঙ্গে কাজ হলো। অলরেডি বলে দিলেন যে এর বেশি কিছু বলবো না, তাহলে দেব খুব রেগে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে দাদা অলরেডি এই মানে প্রজেক্টটাকে নিয়ে ব্রাশ আপ করছে। এই গল্পটা হয়তো পরবর্তীতে আমরা রামকমল মুখার্জি এবং দেবদাকে একসাথে দেখতে পেতে পারি একটা ছবি করতে, এবং সেই ছবিটা লাইন আপে রয়েছে দেবদার, এবং ইট ইজ আ গ্র্যান্ড ফিল্ম হতে চলেছে। তাই দেখা যাক কী হয়, কারণ আমি চাই যে দেবদাকে একটা মারাত্মক লেভেলের একটা প্রেজেন্টেশন দিয়ে নিয়ে আসা হোক, এবং আবার একটা মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে, হোক 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 হোক। এবং দেবদা মানে সুপারস্টার, দেবদা মানে গ্র্যান্ডার, দেবদা মানে ওই যে বললো না যে একটা লার্জার দ্যান লাইফ ইমেজ, তো ওই ইমেজটাকে কিন্তু দেবদার থেকে বড় সুপারস্টার আর কেউ নেই। এই ব্যাপারটাও কিন্তু রামকমল মুখার্জি বললেন এখন টিল নাও টাইম বাংলায়। তো ইতিমধ্যে তো এই জায়গাটাতে কি না খুব খুব বড় একটা জায়গা আসছে, যে তার মানে তারা কতটা বড়োভাবে গল্পটাকে লক করেছে, তারা কতটা বড়োভাবে গল্পটাকে নিয়ে ব্রাশ আপ করছে, আলোচনা করছে। তার মানে এই প্রজেক্টটাও কিন্তু দেবদার হচ্ছে, দেবদার আপকামিং মুভি, আপকামিং বিগি বলা যেতে পারে, বা বিগ বাজেট মুভি এটাও কিন্তু, কারণ বড় ছবি বোঝাই যাচ্ছে। দেখা যাক এই ছবিটা কবে আসে। তবে এই ছবিটা নিয়েও আমি এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আরে ভাই দেবদার লাইন আপে কি শুধু বড় ছবি আছে নাকি রে ভাই? সব বড় বড় ছবি, সেলিব্রেশনের ছবি তো সব। আর আমরা চাই, মানে বিশ্বাস করবে না, ফ্যান্সরা না বসে থাকে যে কবে একটা খাদানের মতন ছবি আসবে, সেলিব্রেট করব, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু হয়। তো দেখা যাক বিনোদিনী কতটা বড় ব্লকবাস্টার হয়, কতটা বড় হিট হয়। বিনোদিনী হিট হলে তো আরও বেশি করে সেই সম্ভাবনা বেড়ে যাবে যে দেবদার সাথে একটা ছবি রামকমলবাবু করলেন, ভীষণভাবে সেটা দরকার। এবং দেবদা মানে দেবদাকে না ওইরকম বড় ক্যানভাস এবং ওই যে বললো যে দেবদা এর থেকে বেশি কিছু বললে দেবদা রাগ করবে, তার মানে তারা অনেক দূরই এগিয়ে গেছে প্রজেক্টটাকে নিয়ে। যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, মানে দেবদার তরফ থেকে আনা আসছে, ততক্ষণ তো আর বলা যায় না বিষয়টা, কারণ উনি বাংলার অন্যতম বড় সুপারস্টার। তো এরকম দুম করে বলে দেওয়া যায় না, অন্য কেউ বলে দিতে পারেন না এভাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।